দর্শক স্বাগত জানাচ্ছি এসএটিভি ডিজিটাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর যে সায়েন্স ল্যাব এলাকা জুড়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব পুরো এলাকা জুড়ে সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে। এখনও কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে। দুই পক্ষে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। একদিকে ছাত্রলীগ এবং ছাত্রলীগের সাথে যুক্ত হয়েছে নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছে তারা, এবং অন্যদিকে লক্ষ্য করছি যে শিক্ষার্থী যারা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তারা দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ কিন্তু এখনও চলছে। যদিও বিজিবি এসে প্রথমে পিছিয়ে পড়তে বাধ্য হয়, পরবর্তীতে এখন পর্যন্ত বিজিবি আর আসেনি। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং অন্যান্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কাজ হয়নি কোনো। এখনও কিন্তু দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ চলছে যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক সরাসরি যুক্ত আছি। একদিকে অবস্থান রয়েছে আন্দোলনরত শিক্ষার্থী, অন্যদিকে রয়েছে ছাত্রলীগ। রাত দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে যাচ্ছে। সময় যত বাড়ছে পরিস্থিতি ততই অনিয়ন্ত্রণ হচ্ছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি, তবে আমরা খবর পেয়েছি একজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পুলিশ আসতেছে পিছনে। দর্শক সময়ের সাথে সাথে উত্তপ্ত হচ্ছে এখানকার সংঘর্ষের পরিস্থিতি। পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াবে আমরা দেখেছি যে বেশ কিছু শিক্ষার্থীরা ছাত্রলীগের গুলিতে আহত হয়েছেন বলে আমরা অভিযোগ পেয়েছি, এবং আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সেই চিত্র দেখেছি। এবং একজন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে একজন চিকিৎসারত অবস্থায় নিহত হয়েছেন বলে, তবে সেটি ঠিক কোন পক্ষের সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে দফায় দফায় সংঘর্ষ কিন্তু এখনও চলছে। ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগ এবং আশেপাশের বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় সেই সংঘর্ষ রূপ নিয়েছে। রণক্ষেত্র পরিস্থিতি এখনও প্রতিকূল অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। যেমনটি দেখছেন সাবধানে ঢুকছে। দিন গড়িয়ে রাতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাত্রলীগ এবং শিক্ষার্থীরা মুখ্য অবস্থানে রয়েছে।